বাঁকুড়ার বাদুল্লারায় গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে অনুষ্ঠিত হলো আচুরি গ্রাম পঞ্চায়েতে আমরা কর্মসূচি। আচুরি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত হন বহু গ্রামবাসী। ঘর, রাস্তা, পানীয় জল এবং ত্রিপল না পাওয়ার মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। পুলিশের উপস্থিতিতে অভিযোগগুলি নথিভুক্ত করা হয়। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়েও কোনো সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তার দাবি, পুলিশ প্রশাসনের মূল কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধান করা পঞ্চায়েতের দায়িত্ব। তবে তিনি বলেন, পুলিশের উচিত পঞ্চায়েতের কাছ থেকে সমস্যার কারণ জানতে চাওয়া এবং দ্রুত সমাধানের দিনক্ষণ নির্ধারণ করা। পাশাপাশি তিনি দাবি করেন, পঞ্চায়েতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় নির্বাচনের আগে মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি ঠিক করতেই পুলিশ প্রশাসনের সাহায্য নিচ্ছে। এই পরিস্থিতিতে এখন দেখার এই কর্মসূচির মাধ্যমে গ্রামবাসীদের সমস্যার কতটা সমাধান হয়। বাড়ি ঘরের জন্য সব পঞ্চায়েত মেম্বার প্রধান লাভের লাভ কিছু হয়নি, শুধু জোয়া আসা সান্ত্বনা পাবে পাবে ডুবো, একটা ত্রিপল তক্ক দেয়নি। আর 8 থেকে 10 বছর আগে তো আমার একটা বৃষ্টিতে ঘর ভেঙে গেছিল, মেম্বার প্রধান এখানে যায় আসি লাভের লাভ কিছু হয়নি, শুধু সান্ত্বনা পাবো কিন্তু আমি এখনো তো কোনো ঘর পাইনি। আমি ভাড়াটিয়া ঘরে আছি, মাসে 1500 টাকা ভাড়া দিই, ভাড়াটিয়া ঘরে আছি। আমি একটি রোজগার, ছোটা খানেওয়ালা, 1500 ভাড়া দিয়ে কি করে চালাবো? না আসতাম না। আজ আমি 7 থেকে 8 বছর আমি ভাড়াটিয়া ঘরে সারাছি, আমার থাকার বাড়ি নেই, আমার ঘর ভেঙে পড়ে আছে, আমি বাড়ি পাচ্ছি না। পঞ্চায়েতের সুযোগ সুবিধা কিছু আমরা পাচ্ছি না এই বাড়ির ব্যাপারে। ও পাচ্ছে না। আজ হবে আশা রাখলাম শেখ মঞ্জুর। আমি একটা জলের সমস্যা নিয়ে জমা করবো, এখন তো জমা করা হলো, এরপরে ইনাদের হাতে সব কিছু, আশা করি কাজটা হওয়ারই সম্ভাবনাটা বেশি আছে। কত 8 মাসের মতো ভোগান্তি আছি, আমার বাড়িতে কোনো জলের ব্যবস্থা নেই, জল পাইনি আমি। এই জন্য এসেছিলাম যে জেলা সদর থানার ওসি সাহেব এসেছেন, যে এটা আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি, এই উদ্যোগ নিয়ে আমি এসেছিলাম। পঞ্চায়েতে কাজ হয়নি, তখন ওনাদের স্টকে বললো নেই। গেছিলাম পাইপের জন্য, ওখানে অফিসে আমি গেছিলাম, অফিসে বললো যে এখন কোনো আমার এখানে অর্ডার নেই আর স্টকে মাল নেই, এখন তো আমরা করে দিতে পারবো না, পাইপ টাইপ আসুক তারপরে করবো। খুব ভালো প্রোগ্রামটা দরকার আছে। হাসিবুল মিদ্দা, বাদুলরা, নামোপাড়া। নাই মোল্লার আগে যেখানে রাস্তা কিনেছি, তো 3টা একটা ডেলিভারি, 10 মাসের ডেলিভারি, 8 মাসের দিন ঝমঝম জল হচ্ছে, এত ব্যথা গাড়ি ঢুকতে পারে নাই। দিছে পেটে বাচ্চাটা মরি গেল, সল মোল্লা দেখিয়েছে। আবার এই ইয়ার মা ভাদর মাসে মরল, রাস্তা নাই বলে লাশ নিয়ে যাওয়া যায় নাই। ভাদর মাসে কি জল। আবার আমার স্বামী আজ 50 দিন মরল, রাস্তা নাই বলে লাশটা নিয়ে যাওয়া যায় না। অত ফ্যামিলি আছে আমাদের 25টার মতন ঘর আছে। আপনারা চলুন দেখিয়ে আসবে যে কিভাবে ইয়ার আছে। পঞ্চায়েতে 100 বার জানা হয়েছে, যাদের জায়গা কিনেছি তারা 200 বার বলিয়েছি, আইসি আলে মারা হয়ে গেছে, রাস্তা দেয় নাই। নাম হচ্ছে মরিয়ম বিবি। আমাদের রাস্তার অসুবিধা, আমাদের রাস্তা নাই, আমরা রাস্তা কিনতে গেলেও রাস্তা দিচ্ছে না। আমাদের যখন আমরা বলতে যাচ্ছি তখন বলছে যে এমনি কে রাস্তা দেওয়া যায়, মানে ফ্রি বলছে, আমরা রাস্তা দিতে পারবো না। তাহলে আমরা কর্মসূচিটা মূলত পুলিশ প্রশাসনের সহযোগিতায় গ্রামে চলো অ্যাকচুয়াল মানে প্রোগ্রামটির অ্যাকচুয়াল যদি ট্যাগলাইন বলেন গ্রামে চলো, সেই প্রোগ্রাম নিয়ে আজকে আমাদের আচুরি গ্রাম পঞ্চায়েত পুলিশ বাঁকুড়া সদর থানার সঙ্গে অনুষ্ঠানটি সঞ্চালন করছেন। এখানে মানুষের অনেক মানুষই উপকৃত হচ্ছে এবং আগামী দিনে হবেও। এবং এখানে যেসব সমস্যাগুলো আটকে ছিল, হয়তো টুকিটাকি কিছু সমস্যা ছিল, সেগুলো সমাধান অন স্পট হচ্ছে, এটাও খুব ভালো একটা দিক হচ্ছে। না অবশ্যই কিছু সমস্যা থাকে যেগুলো একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া সেগুলো সমাধান করা যায় না, কিন্তু আমরা বারংবার সেখানে আমরা নক করি এবং ওনারা ম্যাক্সিমামটাই আমাদের সমাধান করেন। এবং নানারকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সবকিছু, সেই প্রসেসের মাধ্যমে একে সলভ হচ্ছে, হয় না অফিসে কার্যক্রম ঠিকই হয়। এবং এগুলো করার মানে হচ্ছে মানুষের সঙ্গে আরো রুট লেভেলে পৌঁছানো। আমার নাম তারিক হোসেন খান, প্রধান আচুরি গ্রাম পঞ্চায়েত। পুলিশের কাজ হচ্ছে যে থানায় যে পুলিশ ডেপুট হবে, সেই থানার
ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, জনগণের স্বার্থে, জনগণের হয়ে। আজকে যেভাবে পরিষেবার নামে পঞ্চায়েতে পঞ্চায়েতে বর্তমান শাসক দলের নির্বাচনী প্রাক্কালে যে পরিষেবার কথা বলার জন্য ক্যাম্প করা হয়েছে, সেখানে পুলিশকে যেতে হবে কেন? পুলিশ সেখানে যাবে কেন? থানার থেকে ছেড়ে, পুলিশের ডিউটি তো থানা। এবং জনগণের যেখানে যেখানে সুবিধা অসুবিধা আছে সেখানে তারা থানার থেকে বেরিয়ে সেই জিনিস তারা দেখভাল করবেন এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন। এটাই হচ্ছে পুলিশের মূলত কাজ। যে উর্দিটা ধারণ করেছেন সত্যমেব জয়তে, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পুলিশের অবতীর্ণ হওয়া উচিত। পুলিশ কখনো ওই পঞ্চায়েতি রাজের কি কাজ চলছে সেখানে শাসক দল কোনো কিছু করছে না, বর্তমান শাসক দলের কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো স্কিমের ঠিক মতো কাজ করছে না, গরিব মানুষ পরিষেবা পাচ্ছে না, তারা ন্যূনতম মাথার উপরে জল পড়লে একটা ত্রিপল পর্যন্ত পাচ্ছে না, সেইগুলো সামাল দিতে গেছে পুলিশ। আর এই বাংলাতে সেই পরিষেবা মুক্ত হয়ে পড়েছে। তার কারণ শাসক দলের কাটমানি, তোলাবাজি এবং সেই রোজটাকে সামাল দেওয়ার জন্য তৃণমূলের নেতৃত্ব কর্মীরা সেখানে গিয়ে সেই জনসাধারণকে সামাল দিতে পারছে না বলেই আজকে পুলিশকে সেখানে গিয়ে সামাল দিতে হচ্ছে এই সমস্ত প্রকল্পগুলোকে। এটা একদম সমীচীন নয়, এটা গর্হিত অপরাধ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।